একটা ফেসলেস ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কতগুলো সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এটা জানার জন্য এই চ্যানেলটি দেখেন। এই চ্যানেলের কন্টেন্টগুলো দেখেন, শুধু কুইজ অ্যান্ড রিডলস, আর কোনো কিছু নেই, কোনো ফেস নেই, কোনো ভয়েস নেই। এবার এই চ্যানেলটাও দেখেন, এখানেও সেম কাহিনী, নো ফেস নো ভয়েস। এবার আমি আপনাদের এদের আর্নিং দেখাবো। এদের আর্নিং দেখে আমি শিহরিত। সোশ্যাল ব্রেডের হিসাব অনুযায়ী এই চ্যানেল মান্থলি $900 থেকে $14,000 ইনকাম করে, যা বাংলাদেশি টাকায় 90,000 টাকা থেকে 14 লক্ষ টাকা। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর থেকেও বেশি ইনকাম করে, কারণ এই তথ্যগুলো আনুমানিক দেওয়া থাকে। এবার এদের প্রতি ঘন্টা ভিউ দেখেন, এত পুরনো ভিডিওতেও প্রতি ঘন্টায় 300 থেকে 400, আবার কোনো কোনো ভিডিওতে 1000-এরও বেশি ভিউ আসতেছে। এটার কারণ সিম্পল, এমন ভিডিও সবাইকে চ্যালেঞ্জ করে, এজন্য যে কেউ দেখতে পছন্দ করে। জেনারেলি এইসব ভিডিও মানুষ পুরো দেখে শেষ করে, লাইক করে এবং কমেন্ট করে যে কতগুলো আনসার কারেক্ট হয়েছে। এতে এঙ্গেজমেন্ট রেট এবং ওয়াচ টাইম অনেক ভালো পাওয়া যায়। এঙ্গেজমেন্ট রেট ভালো হওয়ার কারণে ইউটিউবও আপনার ভিডিও মানুষকে সাজেস্ট করে, এতে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়, এতে আপনার চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে থাকে। আপনাকে এমন ভিডিও বানাতে কত সময় লাগবে? সপ্তাহে মাত্র 20 মিনিটের থেকে বেশি নয়। আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি এই ভিডিওগুলো সেম টু সেম চ্যাট জিপিটি ও ক্যানভার সাহায্যে ভিডিওগুলো তৈরি করবেন। একটাই রিকোয়েস্ট করব, স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও স্কিপ না করে দেখেন, তাহলে আপনার ভিডিও তৈরি করতে কোনো সমস্যা হবে না। চলেন তাহলে, লেটস স্টার্ট। অলরাইট, এখন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার কন্টেন্ট কোথা থেকে পাবেন? কন্টেন্ট পাওয়ার জন্য আপনি দুইটা এআই ইউজ করতে পারেন, গুগল বার্ড অথবা চ্যাট জিপিটি। তো আমি গুগল বার্ড ইউজ করতেছি। তো গুগল বার্ডে আমি বলতেছি যে আমাকে 50টা কুইজ অ্যান্ড রিডলস দাও, যেটা কি গেস করবে, ড্রিঙ্ক গেস করবে বাই ইমোজি। আমি গুগল বার্ডকে বললাম রাইট 50 কুইজ অ্যান্ড রিডলস অন গেস দ্য ড্রিঙ্ক বাই ইমোজি। এটাকে বললাম যে আমি গুগল শিট ফরম্যাটে দেওয়ার জন্য। দেখুন রেজাল্টটা এখানে দেওয়াই আছে। তো আপনাদেরকে এক্সাক্ট যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনি কপি করে এখানে ফরম্যাটে বসিয়ে দিলে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তো এখন দেখাবো যে এই ফরম্যাটটা কীভাবে আপনি গুগল শিটে ট্রান্সফার করবেন। গুগল শিটে ট্রান্সফার করার জন্য ফার্স্ট অফ অল নিচে আসবেন এবং এখানে দেখেন এক্সপোর্ট টু শিট, এই এক্সপোর্ট টু শিটে ক্লিক করবেন। গুগল বার্ড আমার ইউজ করার কারণ হচ্ছে গুগল শিটে ট্রান্সফার করাটা খুব ইজি হয়ে যায়। গুগল শিটে ট্রান্সফার করার পর এখানে ওপেন শিটে ক্লিক করবেন। দেখুন আমার গুগল শিটে সুন্দরভাবে কন্টেন্টগুলো ইনপুট হয়ে গেছে। তো এখন আপনাদের প্রয়োজন হবে ক্যানভার মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করব। তো ক্যানভা ওপেন হওয়ার পর ফার্স্টে আপনার কাজ হচ্ছে মোবাইল ভিডিও এডিটিং সিলেক্ট করা অথবা টিকটক ভিডিও এডিটিং সিলেক্ট করা। আমি টিকটক ভিডিও এডিটিং অপশনটা সিলেক্ট করলাম। তারপরে একটু ওয়েট করলে এমন একটা পপ আপ পেজ ওপেন হবে। ভিডিওটা একটু সুন্দর করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড সার্চ করার পরে এখান থেকে ভিডিওতে সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিতে চেষ্টা করবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলে সবচেয়ে বেশি সুন্দর হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাডজাস্ট করে দেব। তো এটা আমার 16 সেকেন্ডের ভিডিও, এটা আমি 10 সেকেন্ডে করে নেব। এবার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবার কাজ হচ্ছে আনসার এবং কোশ্চেন অ্যাড করা। তো আনসার এবং কোশ্চেন অ্যাড করার জন্য ফার্স্টে আমাদেরকে টেক্সট থেকে একটা টেক্সট নিতে হবে। তো এখানে আমাদের কাজ হচ্ছে আনসার এবং কোশ্চেনগুলো পেস্ট করা। তো এখানে ফার্স্টে ইমোজি যে কোশ্চেনগুলো আছে এই ফার্স্ট কোশ্চেনটা আমি সিলেক্ট করে নিব। কপি করলাম, কপি করার পরে এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। এটা আপনার ভিডিওর এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে সুন্দর দেখা যায়। এটাকে আপনি 10 সেকেন্ডের ভিডিও, এটা আমি 10 সেকেন্ডে করে নেব। তো এখানে আমার 16 সেকেন্ডের ভিডিও, এটা আমি 10 সেকেন্ডে করে নেব। এবার কাজ হচ্ছে আনসার এবং কোশ্চেন অ্যাড করা। তো আনসার এবং কোশ্চেন অ্যাড করার জন্য ফার্স্টে আমাদেরকে টেক্সট থেকে একটা টেক্সট নিতে হবে। তো এখানে আমাদের কাজ হচ্ছে আনসার এবং কোশ্চেনগুলো পেস্ট করা। তো এখানে ফার্স্টে ইমোজি যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনটা আমি সিলেক্ট করে নিব। কপি করলাম, কপি করার পরে এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। এটা আপনার ভিডিওর এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে সুন্দর দেখা যায়।
আনসার অ্যাড করার জন্য এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে এখানে নিচে নিয়ে আসবেন। এখান থেকে এবার আনসারটা কপি করবেন। আনসারটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। আনসার এবং কোশ্চেন দুটোই দেওয়া শেষ। এখন কাজ হচ্ছে টাইমার অ্যাড করা। টাইমার অ্যাড করলে ভিডিওটা আরো সুন্দর দেখাবে। তো এখানে সার্চ করবেন টাইমার, 5 সেকেন্ড টাইমার। 5 সেকেন্ড টাইমার সার্চ করার পরে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করুন। আপনার থেকে যে জিনিসটা সুন্দর লাগে বা আপনার থেকে যেই ভিডিওটা সুন্দর লাগে ওই ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওতে কোশ্চেন, আনসার এবং টাইমার অ্যাড করা শেষ। এখন ভিডিওটা আরেকটু সুন্দর করার জন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ভিডিওতে টাইমার এবং আনসার দুটাই অ্যাডজাস্ট করা। তো এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি। তো এই জিনিসটা সুন্দরভাবে দেখেন যাতে কোন ভিডিওতে ভুল না হয়। তো এখানে থ্রি ডট টাইমারে ক্লিক করে থ্রি ডট আইকনে ক্লিক করুন, তারপরে শো টাইমে ক্লিক করুন। এখান থেকে আপনার টাইমারটা কোথায় থেকে স্টার্ট হবে একটু 2 সেকেন্ড আগায় দিবেন। তারপরে আপনার আনসার যেখানে শেষ হবে, আপনার টাইমার যেখানে শেষ হবে সেখান থেকে আপনার আনসারটা শুরু হবে। তো আমার আনসারটা আমি 7 সেকেন্ডে রাখতেছি। তো আমার টাইমারটা 7 সেকেন্ডে দিয়ে দিলাম এবং আনসারটা আমি 7 সেকেন্ড থেকে শুরু করে দেবো। তাহলে ভিডিওটা একটা কুইজ, একটা ভাব চলে আসবে এবং ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা ভিডিওটা আরো ইফেক্টিভ এবং সুন্দর করার জন্য ভিডিওতে অ্যানিমেশন ইউজ করব। তো ভিডিওতে অ্যানিমেশন ইউজ করার জন্য ফার্স্টে যেই কোশ্চেনটা আমরা ইউজ করছিলাম ইমোজি, ওই কোশ্চেন থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ব্রাস্ট এই অ্যানিমেশনটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, এই অ্যানিমেশনটা আমি বোথ করে দিলাম। তারপরে আপনার আনসারের মধ্যে আপনার আনসারে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আমি আনসারে অ্যানিমেশন অ্যাড করার জন্য আনসারে ক্লিক করলাম, তারপর অ্যানিমেশনে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন, দেন বোথে ক্লিক করবেন। হয়ে গেছে। আপনার ভিডিওটাকে আরেকটু ইফেক্টিভ করার জন্য আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোশ্চেন এবং আনসার এবং টাইমারের সাথে কিছু মিউজিক অ্যাড করতে হবে। তো এখন ফার্স্টে আমরা কোশ্চেনের সাথে একটা মিউজিক অ্যাড করব। তো এখান থেকে আমরা এলিমেন্টসে যাব, এখানে সার্চ করব কর্ভ। সার্চ করার পরে এখান থেকে আপনি অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন, যে কোনো একটা সাউন্ড ইফেক্ট ইউজ করবেন। সাউন্ড ইফেক্টগুলো একজ্যাক্ট টাইমে ইউজ করাটা সবচেয়ে জরুরি। তো আমি যে কোনো একটা সাউন্ড ইউজ করে নিলাম। তারপরে কাজ হচ্ছে টাইমের সাউন্ড। টাইম কাউন্টের যে সাউন্ডটা, এই সাউন্ডটা থাকলে অনেক বেশি সুন্দর দেখাবে এবং ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো আমি টাইম সাউন্ড ইউজ করার জন্য পজিশনটা সিলেক্ট করব, তারপরে এখানে সার্চ করব টাইমার টিকটক সার্চ করব। টাইমার টিকটক সার্চ করার পরে এখানে অনেকগুলো টাইমার টিকটক সাউন্ড চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা টাইমার টিকটক সাউন্ড অ্যাড করে নেবেন, দেন অ্যাডজাস্ট করে নেবেন। টাইমার সাউন্ড অ্যাড করার পরে কাজ হচ্ছে আপনার আনসারের সাউন্ড অ্যাড করা। তো এখানে সার্চ করবেন লোগো স্ক্যান্ড, দেন এন্টার করবেন। এন্টার করার পর এখানে অডিও সেকশনে গেলে অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা সাউন্ড অ্যাড করে দিবেন, ব্যাস আপনার ভিডিও এডিটিং করা শেষ। এবার দেখুন আপনার ভিডিওটা কেমন হয়েছে। তারপর আপনার প্রশ্ন জাগতে পারে যে ভাই এই সাউন্ডগুলো তো একটা ভিডিওতে অ্যাড করছি, এভাবে তো প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করা লাগবে। তো এটারও একটা সহজ পদ্ধতি আছে। আপনাকে কি করতে হবে, ফার্স্টে আপনার পুরো ভিডিওটা এখান থেকে পুরো ভিডিওটা সিলেক্ট করবেন। পুরো ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে এখান থেকে এক্সপোর্ট করে নিব। ভিডিওটা এক্সপোর্ট করে ডাউনলোড করে নেবেন। ভিডিওটা ডাউনলোড করার কারণে আপনার সুবিধা হবে যে বারবার আপনার ভিডিওতে সাউন্ড ইফেক্ট ইউজ করা লাগবে না। এবার আপনি কন্ট্রোল জেড ক্লিক করুন, পুনরায় আপনার প্রত্যেকটা কন্টেন্ট চলে আসবে। দেন
নিচের মিউজিকগুলো ডিলিট করে দিন। তারপর আপলোড অপশন থেকে আপনার ভিডিওটা আপলোড করা শেষ হলে ভিডিওটা আপনার পুনরায় আগের ভিডিওতে অ্যাডজাস্ট করে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। দেখুন আপনার ভিডিও, এখন আপনার ভিডিও তৈরি করা শেষ। এখন আপনাকে দেখাবো কিভাবে আপনি এক ক্লিকে 50 থেকে 500টা ভিডিও তৈরি করতে পারবেন। তো ওই ভিডিওটা তৈরি করার জন্য আপনাকে ফার্স্টে কাজ করতে হবে। এখান থেকে অ্যাপসে ক্লিক করবে। এখানে অ্যাপসে ক্লিক করার পরে এখানে লিখবেন বাল্ক ক্লিক করে এন্টার করবেন। এখান থেকে বাল্ক অপশন পেয়ে যাবেন। এখান থেকে বাল্ক অপশনে ক্লিক করবেন। তারপরে গুগল শিটে যাবেন। গুগল শিটে গিয়ে আপনার পুরো কন্টেন্টগুলো কপি করে নিয়ে আসবেন। কন্টেন্টগুলো কপি করা শেষ হলে এখান থেকে এন্টার ডাটা ম্যানুয়ালিতে ক্লিক করবেন। এন্টার ডাটা ম্যানুয়ালিতে ক্লিক করার পরে নিচে চলে আসবেন। এখান থেকে ক্লিয়ার টেবিল করে দিবেন। তারপর ফার্স্ট যেই কলামটা আছে ওই কলামে আপনার পুরো কন্টেন্টগুলো পেস্ট করে দিবেন। দেখুন সুন্দর করে আপনার কন্টেন্টগুলো চলে এসেছে। তারপর এখান থেকে ডান করে দিবেন। এবার কাজ হচ্ছে আপনার কন্টেন্টের সাথে গুগল শিট থেকে নিয়ে আসা যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টগুলো আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করা। তো ফার্স্টে আপনি ইমোজিতে ক্লিক করবেন। ইমোজিতে ক্লিক করে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে কানেকশন ডাটাতে ক্লিক করে ইমোজিতে সিলেক্ট করে দিবেন। তারপরে কাজ হচ্ছে আনসারগুলো কানেক্ট করা। তারপর আনসারে ক্লিক করে 3 ডট আইকনে ক্লিক কানেকশন ডাটাতে ক্লিক করে আনসারে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার কাজ হচ্ছে এক ক্লিকে 41টা ভিডিও, আমার 41টা কন্টেন্ট আছে, 41টা ভিডিও তৈরি করা। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে লিখে আছে জেনারেট 41 পেজ। এখান থেকে আমার 41টা কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে জেনারেটে ক্লিক করলে। তো দেখুন জেনারেটে ক্লিক করুন। দেখবেন আপনার 41টা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। মাত্র 10 মিনিট সময় দিয়ে আপনার 41টা ভিডিও তৈরি করা শেষ। আপনার ভিডিওর সবগুলোই কোয়ালিটিফুল এবং ইউটিউবে আপলোডের যোগ্য। আপনি এই ভিডিওগুলো প্রত্যেকদিন একটা দুইটা করে শর্ট ভিডিও আপলোড করুন, আপনি রেজাল্ট অনেক ভালো পাবেন। বাল্ক জেনারেট করার পরে কাজ হচ্ছে আপনাকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করবেন। আপনি চাইলে প্রত্যেকটা 41টা ভিডিও আপনি একসাথেও ডাউনলোড করতে পারবেন। 7 মিনিটের ভিডিও চাইলে আপনি এখান থেকে ডাউনলোড পেজে ক্লিক করে ডাউনলোড পেজ অ্যাজ এ স্পেসিফিক ফাইল এখানে ক্লিক করলে আপনি প্রত্যেকটা ভিডিও একটা ভিডিও হয়ে যাবে। এখান থেকে আপনি ডাউনলোড করে আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপনার শর্ট ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন তাহলে আপনার শর্ট ভিডিও চ্যানেলটি 100% ভাইরাল হবে। আমি নিজেই আপলোড করে দেখছি, অনেক ভালো ফলাফল পেয়েছি। মাত্র 2 দিনে আমি 31টা সাবস্ক্রাইবার পেয়েছি এবং 2 দিনে আমি 7,000 থেকে 8,000 ভিউজ পেয়েছি। যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই স্ক্রিনে থাকা এই চ্যানেলটা আমার, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।